আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি মাওয়াতে। তো মাওয়াতে ঘোরার পাশাপাশি সবাই ইলিশ মাছটাই ট্রাই করতে আসে। তো আমরাও ইলিশ মাছ ট্রাই করব এখন। আমরা এখন চলে আসছি মাওয়া ঘাটের কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে। তো ভিতরে আমাদের বড় ভাইয়ের আগেই চলে গেছে, তারা মাছ দেখতেছে এবং দামাদামি করতেছে। আর আমরা বাইরে একটু ঘুরলাম। তো এখন আমরা ভিতরে যাব এবং দেখবো ভাইয়েরা কিভাবে দামাদামি করতেছে। যেমন ভয়ের কিছু নাই, আমার যে পচা মাছ দিচ্ছি ওই যে কম লাগবে গাইছে 2020 টাকা। তো আমরা মাছ দেখলাম। তো মাছের দাম চেয়েছিল 2200 টাকা করে। তো আমরা অনেক কথাবার্তা বলে অনেক কমানোর চেষ্টা করেছিলাম, বাট বেশি কমাতে পারিনি। 2000-এ রাজি হয়েছে। তারপর বলো বড় ভাই, তো মাছের দাম কিরকম চাইলো এবং মাছ কিরকম মনে হলো? এইখানে আপাতত ওনারা তেমন একটা বেশি চায় নাই, বাট মাছটা ভালো। এই মাছের একটু ঘাড়া মোটা তো, আর এখানে ওনারা তো 2200 টাকা করে চাইছে, বাট আমরা বলছি 1800 টাকা দিবে না, শেষ পর্যন্ত 2000 টাকা হয়েছে আর কি। যাক, মোটামুটি মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো। কয়টা মাছ? তিনটে আর কি, কথা চলতেছে। ইনশাল্লাহ হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। না তেমন তেমন বেশি না, আলহামদুলিল্লাহ। তো ওইদিকে মাছ কাটা হচ্ছে আর আমরা এখানে বসে আড্ডা মাঝে আরেকজন এসে হাজির। হ্যাঁ, সাব্বির রহমান কি বলেন? প্রশ্ন করবেন না? মাছ তিনটা কত দিয়ে কিনলেন ভাই? 3,50,000 টাকা। 3,50,000। এর মধ্যে আমার বড় ভাই, উনি শ্রদ্ধ বড় ভাই, আমার বড় ভাই, শ্রদ্ধ বড় ভাই, ওনাকে একটু ভালো রাখতে হবে। টুপিটা সরাতে রাখতে বড় লাগতো। না না না, এটা এই শীত। আর ভাই, তো আমরা তো কুটুম বাড়িতে চলে আসছি মামাতে। এখন আপনার এখানে এসে কেমন লাগতেছে আমাদের সাথে? ছোট ভাইকে বলে না, এটা যেটা করছি তা আপনাকে করতে, বাট আপনি করেন না, কেমন বলেন? কিছু একটা বলেন। বলো বলো। ভালো তো আমি বুঝতে পারছি, কিন্তু আসলে কেমন ভালো, কতটুকু ভালো লাগতেছে বলেন, কিছু একটা বলেন। আসলে ক্যামেরার সামনে এসে তো এমনটা বলা ঠিক না ভাইয়া, কিছু একটা বলেন। সর বলে এর লেখা হইলো না। এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভাই আবার নায়িকাদের ছাড়া আসে না, তো যত বাইরে আসছে তো নায়িকাদেরকে সাথে করে নিয়ে আসছে। এখন নায়িকা ছাড়া আসছে, হয়তো বাইরে একটু মুড আর কি একটু দুর্বল বা একটু খারাপ। কারণ নায়িকা ছাড়া যে এমনিতে দুর্বল লাগে, আবার তারপরে শীতের মধ্যে এরকম লাগবেই। রাত 12:50 বাজে, এখন আমরা মাওয়া। এখন ভর্তা বানানো হয়েছে। কি ভর্তা? এই মাছের লেঞ্জা দাদা, মাছের লেঞ্জা হয়েছে দাদা, সেটা মনে হয়েছে দাদা, খাইতে এসে। তো এখানে আমাদের গাড়িটা পার্ক করা হচ্ছে, আর এখানে একটা ঝর্ণা আছে সুন্দর, খুব লাইটিং করা। তো দেখতে খুব ভালো লাগতেছে। তারা খুব ব্যস্ত মাছ বাজে নিয়ে। আমাদের ছবি একটার মধ্যেও নাই, খালি মানুষের ছবি উঠে। এটা কি মানে নাম দেবো? সম্ভব না, অসম্ভব। সম্ভব করা এলো জলিলের কাজ। জলিল ভাই নাই এমন। এখানে কি করা হচ্ছে? এখানে হলো ইলিশ মাছের লেজের ভর্তা বানানো হচ্ছে। আরেকটা একটু জাস্ট টেস্ট করেছি, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন টেবিলে সাজানো হইতেছে, মাশাআল্লাহ, একে একে সবাই বসতেছে। ভাই আমাদের সবাইকে খাওয়াবে, ভাইয়ের সাথে এসে করতেছে অলরেডি। পরিবেশন করবে কে? পরিবেশন করবো আমরা সকলেই। আমাদের বড় ভাই আমিনুল ভাই এখন সবাইকে পরিবেশন করে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই খুব তৃপ্তি ভরে খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই মাওয়া ঘাটের দিকে। এখন আজকে বলছি খাওয়া দাওয়া শেষে বলে সামনে আমরা আপনাদের এখন দেখাবো।
আমাদের নায়কের ছবি তোলা হয়েছে 20টা, তার মধ্যে ছবি হয়েছে মাত্র একটা, যেটা ওনার ভালো লাগছে। তো আমরা ওটা আজকে আমাদের ছবি তোলাইছে সবাই, ক্যামেরাম্যান ছিল। তো আমাদের সবাই ক্যামেরাম্যান হিসেবে বানায় রাখছে। আমি নিজের ছবিটা তুলতে পারি নাই, 2-4টা তুলছে, তার ওর মধ্যে একটা আমার ঠিকছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে পদ্মাবতী ভাসমান রেস্টুরেন্ট। তো দেখে খুব সুন্দরই লাগতেছে। তো নদীর পার ঘুরতে ঘুরতে আমাদের টিমমেটদেরকে হারিয়ে ফেলেছিলাম। তো তাদেরকে খোঁজার জন্য আমরা এদিকে ওদিকে খুঁজতেছিলাম তাদেরকে। তো ফাইনালি একটু পরে দেখি, সামনে গিয়ে দেখি যে তারা বসে বসে আরামসে ঠান্ডার মধ্যে চা খাচ্ছে। তো তারপরে আমরা তাদের সাথে যোগদান করলাম। কি চা? ও চা, অমৃত লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন মাওয়া ঘাটের একেবারে শেষ প্রান্তে কুটুম বাড়িতে অনেক কিছু খেয়েছি, অনেক ভালো লেগেছে। কিন্তু এই শীতের আমেজে যদি একটা চা না খাই তাহলে তো মনে হয় না যে আমরা মিনি কক্সবাজার চলে আসছি। তো বড় ভাইয়ের মুখে হাসি দেখতে পেরেছি, তো আমি অনেক খুশি। ভাইয়ের সাথে হাসি দিতে পারতেছি না, বাট আমি ভাইয়ের হাসি দিতে আমার নিজের হাসি চলে আসছে। খুব খুব মজা, খুব। আপনার নামটা কি ভাই? আমার আনোয়ার হোসেন ভাই। ওনার চা সত্যি অনেক ভালো। তারপর আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে চা পান করলাম। তারপরে আমরা ঘুরতে বের হলাম যে এখানে কি কি আছে, কি পাওয়া যায় তা দেখার জন্য। একটু সামনে যেতে দেখি যে কসমেটিক, আচার, চকলেট এগুলোর দোকান। তারপর জানতে চাইলাম বড় ভাইদের কাছ থেকে যে কেমন লাগতেছে এখানে। তো এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো দেখে আপনার কিরকম লাগতেছে? এটা আসলে রাতের আধারে, এখন তো রাতের আধারে তো জ্যোৎস্না অনেক ভালো লাগতেছে। তো চাঁদের আলো নেই, কিন্তু লাইটের ঝলমলে আলো তো অনেক সুন্দর লাগতেছে আসলে। You forced my hand in one fell swoop. You killed my plan. So much for hoping.